अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। देखिए, आज का वीडियो उर्दू में नहीं बल्कि आज का वीडियो बंगाली में होने वाला है। पूछिए क्यों? क्योंकि एक तो ये बात है कि मुझे बंगाली समझ में आता है, एक तो ये बात है कि मैं अच्छी तरीके से मैं बंगाली बोल लेता हूँ अल्हम्दुलिल्लाह, और मुझे और भी लैंग्वेजेस मुझे आता है अल्हम्दुलिल्लाह अल्लाह के फ़ज़ल से। तो इसीलिए मैं देखा हिंदुइज़्म को लेकर झूठ फैला रहा है सोशल मीडिया पे। एक चीज़ मैं बता देता हूँ कि जबकि ये वीडियो बंगाली में होने वाला है तो मैं बंगाली में मैं बात करता हूँ। खैर, इसलिए ये आसान होगा आप लोगों को भी समझने में, ठीक है ना। ধর্ম নিয়ে যদি মানে আমি যদি ধর্মকে যদি উঁচু যদি দেখাতে চাই যে ভাই আমার ধর্ম ভালো, আমার ধর্মই, তাহলে ধর্মকে কি উঁচু দেখানোর জন্য কি মিথ্যে কথা বলতে হয় নাকি? আমার তো মনে হয় যে না, এটা না। বরং ধর্মকে উঁচু দেখানোর জন্য বা ধর্মকে ভালো দেখানোর জন্য ধর্মগ্রন্থটাকে দেখানো উচিত, তাই না? যে ভাই ধর্মগ্রন্থে এটা আছে, ভাই ধর্মগ্রন্থে এটা আছে, এটা আমাদের ধর্ম বলে। তো ধর্ম কী বলে সেটা কোনো পণ্ডিত বলবে না, ধর্ম কী বলে সেটা ধর্মগ্রন্থ বলবে, তাই না? তো সুতরাং আমি বেশি দেরি না করে আমি এটা জাস্ট একটু দেখাই যে সেই পণ্ডিত কী বলছে, এবং তারপরে আমি বাংলাতেই ট্রান্সলেট করা তাদের আমি তাদের দুটো পুরাণ আমি এখানে দেখাবো। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই পণ্ডিতের একটা চ্যালেঞ্জ। তো আমি সেই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে আমি সেটাকে গ্রহণ করেছি। ভাই ঠিক আছে, আমি জানি আমি হিন্দুইজম নিয়ে পড়াশোনা করেছি, তো আমি সেটা নিয়ে তাই আমি তোমার চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করলাম। এটা আমার কাছে খুব ইজি, কারণ আমি কম্পারেটিভ রিলিজিয়নের উপরে একজন স্টুডেন্ট। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সেই ইলম দিয়েছে। তো সেই কারণে আমি মনে করলাম যে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করা উচিত। সব থেকে বড় কথা, আমার উদ্দেশ্য, আমার মাকসাদ এটা নয় যে আমি হিন্দুইজমকে অথবা অন্য কোনো ধর্মকে আমি ছোট দেখাবো, খাটো দেখাবো, অথবা আমি তাকে অপমান করবো, অথবা আমি তাকে গালিগালাজ করবো। এটা না, এটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে, আচ্ছা ফার্স্ট কেন এটা আমার উদ্দেশ্য না, কারণ কোরআন যেটা আমি মানি, যেটা আমার আইডিওলজি, যেটা আমার আদর্শ, কোরআন আমাকে বলছে সূরা আনআম আয়াত নম্বর 108, সেখানে বলা হচ্ছে অন্য কোনো ধর্মের যে উপাস্য আছে, অন্য কোনো ধর্মের যে দেবতা আছে বা ঈশ্বর আছে, যেটাই তারা মানে না কেন, তাকে গালি দেওয়া যাবে না, তাকে কটু কথা বলা যাবে না। এটা দিস ইজ নট পারমিসেবল ইন ইসলাম। এটা বৈধ নয় ইসলামে, ঠিক আছে না? তো ওই জন্য একমাত্র দিস ইজ দ্য মেইন রিজন। এটা একটা আসল কারণ, মূল কারণ, যেটার জন্য কি আমি কোনো ধর্মকে ছোট করছি না বা আমি কোনো ধর্মকে গালিগালাজ করছি না, রাইট? আচ্ছা, এবারে আসি আমরা। আর আরেকটা জিনিস দেখেন, আমার উদ্দেশ্য শুধু এইটা যে আপনাদের থেকে আপনাদের পণ্ডিতেরা এই জিনিসগুলোকে লুকিয়ে রেখেছে, তো আমি এই জিনিসগুলোকে ক্লিয়ার করতে চাই। কারণ দেখেন, যেখানে আমি পড়েছি হিন্দুইজম নিয়ে, ঠিক আছে, তো আমি দেখেছি যে না, এ মিথ্যে কথা বলছে, তাই না? এ মিথ্যে কথা বলছে। তো সেই কারণে আমি মুখ খুলতে বাধ্য হয়েছি যে না ভাই, কেন হিন্দু দাদা ভাইয়েরা তাদের ধর্ম সম্পর্কে জানবে না? কেন হিন্দু দাদা ভাইয়েরা একটা মিথ্যে কথার উপর বেস করে তাদের ধর্মকে বিশ্বাস করবে, তাই না? তো যেটা তাদের ধর্মগ্রন্থে লেখা আছে সেটা তাদেরকে জানা উচিত, বা তাদেরকে জানানো উচিত। তাদের যারা ধর্ম পণ্ডিতরা আছে তাদের উচিত এটা জানানো তাদেরকে। তো সেই কারণে আমি এটাকে মুখ খুলতে বাধ্য হলাম। তো আমি আশা করি যে আমার উদ্দেশ্য এবং আমার কাজ সেটা আমি এখানে ক্লিয়ার করতে পেরেছি। তো এবার আমি চট করে দেখে নিই যে সেই হিন্দু পণ্ডিত সে কী বলছে। ঠিক আছে, আপনারা এখানে স্ক্রিনে আপনারা দেখতে পাবেন। তাহলে আমি আজকে বলবো যে মহাদেব কি সত্যিই গাঁজা খেতেন? মহাদেব কি সত্যিই নেশা করতেন? বন্ধুরা, প্রথমে শাস্ত্রর কথা বলি। শাস্ত্রে এমন কোনো জায়গায় লেখা নেই যে মহাদেব এইসব নেশাগুলো করতেন। এমন কোনো কিছু নেই, না কোনো পুরাণের মধ্যে, না কোনো বেদের মধ্যে, না কোনো মহাদেবের যে শিবশ্রম আছে সেখানেও কোনো উল্লেখ নেই যে মহাদেব এই নেশাগুলো করেন, গাঁজা খায় বা কোনো মাদকদ্রব্য সেবন করেন, এরকম কোথাও লেখা নেই। ওকে, তো আপনারা দেখতে পেলেন যে এখানে আচ্ছা, আমি একটা জিনিস আমি ক্লিয়ার করি। এই ভিডিওটা কিন্তু সবার উদ্দেশ্যে, এই ভিডিওটা প্রত্যেকজনের উদ্দেশ্যে, এই ভিডিওটা শুধু স্পেসিফিক্যালি এই ব্যক্তির উদ্দেশ্যে না। আর এই ব্যক্তির সম্পর্কে যদি আমি বলি, এই ব্যক্তি কিন্তু কোনো হিন্দু পণ্ডিত না, ঠিক আছে? এই ব্যক্তি কোনো হিন্দু পণ্ডিত না, জাস্ট হিন্দু ধর্ম নিয়ে কথা বলে, সে ইসলাম নিয়েও কথা বলে, ঠিক আছে? তো সে ইসলাম নিয়েও সমালোচনা করে, রাইট?
তো ওই কারণে আমি এর ইন্ট্রোডাকশনটা একটু শর্টে আমি দিয়ে দিলাম। আচ্ছা, এবারে এই যে কথাটা বললো সেটা হচ্ছে যে কোনো পুরাণে, কোনো বেদে, কোনো হিন্দু শাস্ত্রে এটা উল্লেখ নেই যে এই ভগবান শিব নাকি কোনো নেশা করতেন না, এই জিনিসটা নাকি কোনো শাস্ত্রে উল্লেখ নেই। এবং তিনি এখানে শিব পুরাণের ছবিটা দিয়েছে এবং বলছে কোথাও উল্লেখ নেই। এটা হচ্ছে তার একটা চ্যালেঞ্জ, সেটা দাবি করছে, রাইট? আচ্ছা, এবারে আসি, এই যে ইনি যেটা বললো যে না কোথাও উল্লেখ নেই, তো এটা একটুখানি আমরা দেখি যে শাস্ত্র কি আদেও এই কথা বলে কিনা, মানে শাস্ত্রে কি এই কথা বলা আছে যে ভগবান শিব নেশা করতেন কিনা। আচ্ছা, এখানে আর একটা জিনিস বললি যে কেন এটা দেখাটা প্রয়োজন, কারণ আমরা দেখি যে যেগুলো শিবরাত্রি বলেন বা বলেন যে আপনার এই যাদেরকে দেখা যায় যে শিবলিঙ্গে জল ঢালতে তারা যায়, শিবের মন্দিরে যায়, হ্যাঁ, ভগবান শিবের মন্দিরে যায়, ভগবান শিবলিঙ্গের জল ঢালতে যায়। তো এই যে এগুলো যে করে, এবং যারা শিবের যারা ভক্ত হয় এবং যারা তান্ত্রিক হয়, যারা শৈববাদী তারা হয়, তারা কিন্তু নেশাভান করেন। শুধু শৈববাদী না, যারা ধরেন কালীর উপাসক হয় তারাও কিন্তু নেশাভান করে, তাই না? এখন তবে যারা শিবের উপাসনা করে তারাও কিন্তু নেশাভান করে, বিশেষ করে গাঁজা তাদের কাছে একটা মূল একটা প্রসাদ হিসেবে তারা এ করে। এটা দেখেন তারা করে, আমি তাদের থেকে জিজ্ঞাসা করেছি, তারা আমাকে বলেছে যে এটা হচ্ছে ভোলে বাবার প্রসাদ, রাইট? সো এটা আমার নিজস্ব কথা না, আমি জাস্ট তাদের কথাটাকে এখানে কোট করছি। এখন আসুন আমরা শাস্ত্র কি বলে সেটা দেখি। এটা হলো শিবপুরাণ 60 নম্বর পৃষ্ঠা। ইত্য বছরে রুদ্র তথায় উপস্থিত হলেন। শিব তখন আসলেন। তখন নারদ তাহাকে বলল, কাকে বলল? মেনকাকে। মেনকা হলেন ভগবান শিবের শাশুড়ি। তো মেনকাকে নারদ বললেন যে এই দেখো এটা হচ্ছে শিব সুন্দর, এবং মেনকা অবাক হয়ে গেলেন, মেনকা হর্ষাম্বিতা হলেন, কারণ তিনি ভাবলেন যে শিব তো ভালো, শিব তো সুন্দর, তাহলে শিবের সাথে ভূত প্রেত পিশাচ এরা কেন আসলো, এরা কেন শিবের সঙ্গী হলো? এটাই এখানে বলা হয়েছে যে অন্যান্য ভূত প্রেত পিশাচও তার সাথে এসেছিল। এখানে তাদের বর্ণনা দেওয়া হচ্ছে। ভগবান শিবের যারা সঙ্গী ছিল তাদের মধ্যে কেউ কেউ ছিল পিশাচ, কেউ কেউ ছিল খুবই কুকথা ভাষী, মানে তারা খারাপ কথা বলতো, নোংরা কথা বলতো, গালাগালি দিত, এরকম। কেউ কেউ ডমরু বাজাতে বিল শব্দ করিতে সেখানে হাততালি দিতে আসছিল। এই সমস্ত কাজকর্ম দেখে ভগবান শিবের শাশুড়ি মেনকা খুবই ভয় পেয়ে গেছিলেন, এবং তারপরে নারদ মেনকাকে বললেন আঙুল দেখিয়ে যে এটাই হচ্ছে ভগবান শিব। এখন সেকেন্ডলি আমরা আসি শ্রীমদ্ ভগবত মহাপুরাণ, যেটা গীতা প্রেস গোরক্ষপুর থেকে ছাপা। আর গীতা প্রেস গোরক্ষপুর এটা এমন একটা অথেন্টিক, এমন একটা গ্রহণযোগ্য একটা প্রকাশনী, যেটা যারা হিন্দুইজম একটু হলেও জানে তারা জানে। তো ধর্ম সম্পর্কে আইডিয়া রাখতে হবে এটার জন্য। এবং একটু আগে আমি যে শিবপুরাণটা দেখালাম, এই শিবপুরাণটা হচ্ছে নবভারত পাবলিশার্স, যেটা সম্পর্কে যারা হিন্দু, যারা পণ্ডিত, তারা একটু হলেও যারা শাস্ত্র পড়েছে তারা ওইটা খুব ভালো করে জানে। এখন আসি শ্রীমদ্ ভগবত মহাপুরাণে বলা হচ্ছে, এবারে এখানে কিন্তু নামটা একটু বদলে গেছে, হ্যাঁ, এখানে দক্ষ হয়ে গেছে, এখানে গিরিরাজের পরিবর্তে এখানে দক্ষ হয়ে গেছে, কিন্তু ঘটনা সেম আছে। তো যথারীতি আমরা চলে এসেছি শ্রীমদ্ ভগবত দ্বিতীয় অধ্যায়। এখানে কি বলা হচ্ছে দেখেন, প্রজাপতি দক্ষ সেই সভায় প্রবেশ করেন এবং মহাদেব সেখানেই বসেছিল। এখন মহাদেবকে দেখে রাজা দক্ষ, প্রজাপতি দক্ষ খুব উত্তপ্ত হয়ে গেছে, খুব রেগে গেছে, এবং এমন রেগে গেছে যেন এক্ষুনি তাকে দগ্ধ করে ফেলবে। তখন রেগে গিয়ে প্রজাপতি দক্ষ মহাদেবকে বলেন, তুমি একজন নির্লজ্জ মহাদেব। এখন ভগবান শিব তো বিবাহের প্রস্তাব নিয়ে এসেছেন, তো দক্ষ রাজা তাকে দেখে বলছে, তোমাকে কি বিবাহ দেব? তুমি নগ্ন দেহে বিচরণ করো, ঘুরে বেড়াও, তুমি চিতার ভস্য মেখে ঘুরে বেড়াও, তুমি মানুষের খুলি গলার মধ্যে ঝুলিয়ে ঘুরে বেড়াও, শুধু নামেই তুমি শিব, প্রকৃতপক্ষে ঘোর অশিব এবং অমঙ্গল রূপী। তুমি নিজেও মাদক দ্রব্যাদি সেবন করো, নেশা করে তুমি মত্ত থাকো, এবং তুমি সেই ব্যক্তিদেরই প্রিয় পাত্র যারা নিজেরা নেশা করে মত্ত থাকে। তুমি উন্মাদ, পাগল, ভূতেদের দলপতি, তুমি অপবিত্র। রাজা দক্ষ এরকমভাবে শিবের নিন্দা করলেও শিব কোনো প্রতিবাদ না জানিয়ে নিশ্চলভাবেই বসে রইলেন। এবং দক্ষ আরও বলেছে যে শিব হচ্ছে দেবতাগণের মধ্যে সবচেয়ে অধম।
এটা হচ্ছে এখানে শিবের বর্ণনা দেওয়া হচ্ছে। এখন আমি আর একটা জিনিস সেখানে বলি, দেখেন একটা হচ্ছে সাক্ষ্য প্রদান। সাক্ষ্য প্রদান বলে একটা জিনিস অবশ্যই আছে, যেটাকে আমরা ইংলিশে বলি উইটনেস, সাক্ষ্য বা সাক্ষী, ঠিক আছে। এখন এই যে আই উইটনেস মানে হচ্ছে এটা চাক্ষুষ সাক্ষ্য, যেটা মানে নিজের চোখে দেখেছে এবং সেটাকে সে সাক্ষ্য দিচ্ছে, সাক্ষ্য প্রদান করছে। এখন আপনারা প্রত্যেকে জানেন যে আই উইটনেসের অনেক বেশি গুরুত্ব আছে। মানে ধরেন এখন আপনি কোনো একটা অপরাধীকে কোর্টে নিয়ে গেছেন যে ভাই এ হচ্ছে অপরাধী, এখন সে যে অপরাধ করেছে, এখন সেইটা কে দেখেছে, সে যে অপরাধ করেছে সেটা যদি কেউ দেখে থাকে, সে হচ্ছে আই উইটনেস। এখন সে যখনই আসবে তখন তার কথার একটা অধিক গুরুত্ব দেওয়া হবে, যেটা আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনেও সেটা আছে যে যদি কোনো ব্যক্তি, এক হচ্ছে সে মানসিক ভারসাম্যহীন হবে না, আর দুই হচ্ছে সে স্বাবলম্বী হবে, ঠিক আছে, তিন হচ্ছে সে মানে চোখে দেখতে পাবে, কানে শুনতে পাবে, সবই তার ঠিক আছে, মানে অল বডি ফাংশন তার একদম পুরো ক্লিয়ার আছে। এরকম ব্যক্তি যদি কোনো কিছু চোখ দিয়ে দেখে এবং সেটা যদি সে সাক্ষ্য দেয়, তাহলে তার সেই সাক্ষ্যটাকে গ্রহণ করা হবে। এটা আপনার ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটা আপনারা যদি পড়ে থাকেন বা যদি একটু সার্চ করেন আপনারা পেয়ে যাবেন। এটা আমি নিজে পড়েছি, আমি তাই বললাম। এখন এটা হচ্ছে ক্রাইটেরিয়া একটা একটা সাক্ষীর। তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে রাজা দক্ষ সে এটা ছিলেন, কারণ সে একজন রাজা এবং সে একটা ব্যক্তির সম্পর্কে এখানে সাক্ষ্য প্রদান করছে। এবং এখানে আরেকটা জিনিস বলা আছে যে এই যে নিন্দাগুলো যে করা হলো ভগবান শিবকে, তারপরেও কিন্তু ভগবান শিব কিন্তু নীরব রইলেন, একটা কোনো কথা বলেনি, সে চুপচাপ থাকলেন, তারপরেও তাকে এগুলো বলা হয়েছে। এখন ধরেন এই যে বর্ণনাটা যে দেওয়া হয়েছে, দক্ষ তাকে দেখছে, দেখা মানে যেটা দেখছে সেটাই সে বলছে। তো এখানে তো পরিষ্কার আমরা দেখলাম যে শাস্ত্রে এটাই বলা হয়েছে। এবং আপনারা যদি কিছু ছবি এখানে দেখেন স্ক্রিনে, তো সেখানেও দেখেন ভগবান শিবকে নেশা করতে দেখা যাচ্ছে, ভগবান শিবকে গাঁজা মাদক জাতীয় দ্রব্য সেবন করতে দেখা যাচ্ছে। তা আমরা কী করে এটাকে অস্বীকার করতে পারি? তো কেন এই হিন্দু ইনি যে দাদা, তিনি কেন কিভাবে যে মিথ্যে কথা বলে দিল, আমি তো কিছু বুঝতে পারি না। তো এটা তো ঠিক না, মিথ্যা কথা বলে কখনো ধর্ম প্রচার করা যায় না। আর হিন্দু দাদাভাইদের থেকে পণ্ডিতরা যেরকমভাবে নিজেদের ধর্মকে লুকিয়ে রেখেছে, সেটা তো আর কিছু বলারই নেই। এমনটা আমার মনে হয় এটা উচিত না। আর আমার কথায় কেউ আঘাত পাবেন না, আমার কথার উদ্দেশ্য আঘাত দেওয়া না, আমার কথার উদ্দেশ্য জাস্ট ট্রুথ, যেটা সত্য সেটাকে সামনে নিয়ে আসা, সেটাকে এক্সপোজ করা, সেটাকে প্রকাশ করা, ঠিক আছে? আশা করি আপনারা এটা এনজয় করেছেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত।